नमस्कार बंधुरा आजकेर भिडियोटी खूबई गुरुत्वपूर्ण विशेष करे जारा 2026 साले नतून करे लक्ष्मी भाण्डारेर आवेदन करेछेन तादेर जन्य। अनेकेई आमाके कमेंट करेछेन जे दादा स्टैटास चेक करते गेले नो डेटा फाउंड देखाচ্ছে केन, आमार फर्म कि बातिल हये गेल? प्रथमेई आमी आपनादेर एकटा विषय परिष्कार करे जानिये देई, जारा नतून करे 2026 साले आवेदन करेछेन तादेर आवेदनटी एखोनो पर्यन्त बीडीओ अफिस थेके अफिशियल भावे सार्भारे एंट्री करा हयनि। कयेक दिनेर मध्य डाटा एंट्री एर काज शुरू हये जाबे। এই কারণে স্ট্যাটাস চেক করতে গেলে আপনার নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। এর মানে কিন্তু এই নয় যে আপনার আবেদনটি বাতিল হয়ে গেছে বা এর মানে এই নয় যে আপনি টাকা পাবেন না, শুধুমাত্র আপনার তথ্যটি সিস্টেমে আপলোড করা হয়নি এখনো। যখন সরকারিভাবে ডেটা এন্ট্রি শুরু হবে এবং আপনার আবেদনটি সার্ভারে আপডেট হবে তখনই আপনি এই স্ট্যাটাসটি স্বাভাবিকভাবে দেখতে পারবেন। তাই যারা 2026 সালে আবেদন জমা দিয়েছেন তারা অযথা চিন্তা করবেন না, কয়েকদিন অপেক্ষা করুন এবং একটু সময় দিন। ডাটা এন্ট্রি শুরু হলেই আপনার স্ট্যাটাসটি ঠিক হয়ে যাবে। আমি নিয়মিত আপডেট দিচ্ছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন কোনো আপডেট পেতে মিস না করেন আপনি। এখন আসি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে, যদি অনেক দিন হয়ে যায় তবুও আপনার স্ট্যাটাস নো ডেটা ফাউন্ড দেখায় বা নো রেকর্ড ফাউন্ড দেখায়, তাহলে আপনি কি করবেন? তো প্রথমে একটা বিষয় মাথায় রাখুন, যেমন ডেটা এন্ট্রি প্রক্রিয়া সবসময় সবার একসাথে হয় না। ব্লক অনুযায়ী, জেলা অনুযায়ী, গ্রাম অনুযায়ী ধাপে ধাপে আপলোড হয়, তাই কিছু ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে। কিন্তু যদি এক মাস বা তারও বেশি সময় পেরিয়ে যায় কিংবা অন্য কারো স্ট্যাটাস দেখাচ্ছে আপনি যার সাথে একসাথে জমা দিয়েছিলেন আর আপনারটা এখনও নো ডেটা ফাউন্ডেই দেখাচ্ছে, তাহলে আপনাকে নিশ্চয়ই পদক্ষেপ নিতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে পদক্ষেপ নেবেন। আপনি আপনার সমস্ত ডকুমেন্টস যেগুলি ফর্মের সাথে জমা করেছিলেন সেই ডকুমেন্টসগুলি অরিজিনাল নিয়ে বিডিও অফিসে যাবেন। গিয়ে আপনি বলবেন যে আপনি লক্ষ্মী ভাণ্ডারের আবেদন জমা করেছিলেন, এখনও অনেক দিন হয়ে যাচ্ছে তবুও কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না। বলবেন চেক করে দেওয়ার যে আবেদনটি কি সার্ভারে এন্ট্রি হয়েছে কি না দেখার জন্য, তারা সব কিছু বলে দেবে। অনেক সময় ডকুমেন্টসের নাম ভুল, অর্থাৎ আধারের নামের সাথে বাকি ডকুমেন্টসের নামের কোনো মিল নেই, তাহলেও আপনার আবেদনটি বাতিল হতে পারে। 2025 সালে আমি নিজেও বিডিও অফিসে ডাটা এন্ট্রি কাজ করেছিলাম, তাই আমি ব্যাপারটা বুঝতে পারি কেন বাতিল হয়। তো যেটা বললাম আপনারা সেটাই করবেন, অর্থাৎ অনেক দিন হয়ে যাওয়ার পর স্ট্যাটাস না দেখালে বিডিও অফিসে যাবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা জানতে চাই, আপনার স্ট্যাটাসে কি এখনও নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে? আপনি কি 2026 সালে দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং আপনার জেলায় কি অন্যদের কারো স্ট্যাটাস দেখাচ্ছে? তাহলে দেরি না করে এখনই কমেন্টে লিখুন আপনার জেলার নাম, কবে আবেদন করেছেন, এখন আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে। আমি নিজে কমেন্টগুলো পড়ে রিপ্লাই করব এবং আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব, কারণ অনেক সময় একজনের সমস্যা আরেকজনেরও হতে পারে। আপনার একটি কমেন্ট হাজার মানুষের উপকার করতে পারে, তাই চুপ থাকবেন না। যদি সামান্য সমস্যা থাকে নিচে কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে যারা নো ডেটা ফাউন্ড দেখে চিন্তায় আছেন তারাও সঠিক তথ্য পেতে পায়। আমি খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।